আপনি কল্পনাও করতে পারবেন না চলচ্চিত্র জগৎটা কত খারাপ। আপনার আমার চিন্তা শক্তির অনেক বাইরে, আপনার আমার ভাবনা শক্তির অনেক বাইরে এই চলচ্চিত্র জগতের নোংরামি। ভিডিওটা শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আমার কন্টেন্টের বা আমার ভিডিওর নির্ধারিত কোনো বিষয় নেই। সমাজের বা দেশের বাস্তবতা এবং সুশীলতার আড়ালে লুকিয়ে থাকা সেই সমস্ত নোংরামিগুলো আপনাদের সামনে তুলে ধরাটাই আমার কন্টেন্ট বা আমার ভিডিও। আমি গ্যারান্টি দিয়া বলতে পারি এমন কোনো নায়িকা নাই যে বলতে পারবে সে বিছানায় না গিয়া পর্দায় আসতে পারছে। এমনকি যারা মায়ের চরিত্রে অভিনয় করে, যারা বোনের চরিত্রে অভিনয় করে, তাদের বেলায়ও সেম। কিন্তু আফসোসটা তখনই লাগে যখন দেখি কিছু নায়িকা নিজেকে বিক্রি করে নিজের সব কিছু বিসর্জন দিয়ে পর্দায় এসে নিজেকে আবার সেলিব্রিটি ভাবে। আবার কিছু কিছু পুরুষ অভিনেতা সারা জীবন নিজেকে অশ্লীলতার ভিতরে ডুবে রাখা, সারা জীবন নিজেকে নোংরামির ভিতরে ডুবে রাখা সাধু সমাজে আইসা নিজেকে নির্দোষ ভাবে, নিজেকে সুফি সাহেব ভাবে। আজকের এই বিষয়গুলো বা আজকে চলচ্চিত্রের পর্দার পিছনের এই নোংরামিগুলো এজন্য আপনাদের সামনে তুলে ধরছি। এখন আজকে এই কথাগুলো বা আজকের এই বিষয়গুলো যদি আপনাদের বিশ্বাস করতে কষ্ট হয় বা আপনাদের কাছে অবান্তরীণ অযথা কোনো বিষয় মনে হয়, তাহলে আপনারা চলচ্চিত্রের বিষয়ে বা চলচ্চিত্রের পর্দার আড়ালের বিষয়গুলো যাচাই বাছাই করে দেখতে পারেন। আপনারা যদি ভালোভাবে যাচাই বাছাই করে দেখতে পারেন তাহলে আমি আশাবাদী আপনি এসে কিছুদিন পরে আমাকে ধন্যবাদ জানাবেন। এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য, পর্দার সামনের চরিত্রগুলো আর পর্দার পিছনের সেই নোংরামিগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর যারা ডিরেক্টর বা পরিচালক, তাদের কথা আর কি বলবো। তাদের দিনের চরিত্রের পাশাপাশি রাতের চরিত্র সম্পর্কে যদি আপনি ধারণা নিতে পারেন তাহলে আপনি তাদেরকে মানুষের কাতারে গণ্য করতেও 100 বার হিমশিম খাবেন। পর্দায় আমরা যে সমস্ত নায়িকা বা যে সমস্ত সুন্দরী নারীগুলো দেখি, এদের ভিতরে ম্যাক্সিমাম নারী, শুধু ম্যাক্সিমাম না আমি বলতে পারি প্রতিটা নারী তাদের বিনা অর্থে রাতের ফুর্তির পণ্য। কিন্তু আফসোসের বিষয় হলো কি জানেন, এরা পর্দায় আসার লোভে, এরা নায়িকা হওয়ার লোভে, সেলিব্রিটি হওয়ার লোভে মাসের পর মাস, বছরের পর বছর পরিচালকের বেডে ঘুমাইতে বিন্দু পরিমাণে হিমশিম খায় না। সামান্য সেলিব্রিটি হওয়ার লোভে পড়ে এরা নিজেদেরকে যে ধ্বংস করে ফেলেছে এটা বর্তমানে নিজেরাও উপলব্ধি করতে পারতেছে না। আর কিছু কিছু আছে উপলব্ধি করতে পারতেছে কিন্তু এই জগতে ঢুকে এখন আর এই জগৎ থেকে বের হইতে পারতেছে না। তাই নিয়মিত এখন তারা চলচ্চিত্রের পরিচালক এবং প্রডিউসারদের ভোগের পণ্য। এখন পরিস্থিতির শিকার হয়ে তারা না পারছে বেরিয়ে আসতে, না পারছে কাউকে বলতে। তো এই যে বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এগুলো কোনো অযথা মন গড়া রূপকথা গল্প বলছি না। এগুলো চলচ্চিত্র জগতের পর্দার পিছনের 100% সত্য, 100% বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে আপনাদের সামনে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখি, আমি কখনোই আমার এই চ্যানেলে অযথা, অবান্তরীণ, অযৌক্তিক, ভুলভাল কোনো তথ্য শেয়ার করি না, ভুলভাল কোনো মেসেজ শেয়ার করি না। আমি যে কোনো বিষয়ে যে কোনো একটা ভিডিও তৈরি করার আগে এটা নিয়ে বিভিন্নভাবে যাচাই বাছাই করে, বিভিন্নভাবে ঘাটাঘাটি করে 100% না হইলেও অন্তত 95% শিওর হইয়া একটা ভিডিও তৈরি করি, একটা মেসেজ আমি আমার এই চ্যানেলে শেয়ার করি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। আরেকটি বিষয় হলো, আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি। তাই বলে যে আমার ভুল হবে না, বিষয়টি এরকম নয়। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়, আর আমি একজন মানুষ। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। দোয়া করি সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।